শেখ হাসিনা ভারতের কর্মচারী ছিলেন, আর বিচার হওয়া উচিত বলে আমি মনে করি। দেশে জুলাই গণঅভ্যুত্থানে তোপের মুখে ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছেড়ে পার্শ্ববর্তী দেশ ভারতে পালিয়ে যান আওয়ামী লীগ সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকে নানাভাবে বিভিন্নভাবে প্রশ্ন উঠছে কি মর্যাদা সেখানে আশ্রয় পেয়েছেন তিনি। সাম্প্রতিক ভারতীয় এক সাংবাদিক একটি সাক্ষাৎকারে তাকে দাসী কিংবা কর্মচারী হিসেবে সম্বোধন করেছেন। বিচার হওয়া উচিত বলে আমি মনে করি। শেখ হাসিনা ভারতের কর্মচারী ছিলেন এবং এই মুহূর্তে আমাদের রাষ্ট্র চাইবে বা আমাদের সরকার চাইবে তার কর্মচারীকে নিরাপত্তা দিতে। শেখ হাসিনার আমলেও বাংলাদেশে হিন্দু নির্যাতন যথেষ্ট হয়েছে, সমস্ত বিরোধী কণ্ঠস্বর দমন করা হয়েছে। জামাতে ইসলামের যিনি আমির, তিনি কয়েকদিন আগে কি স্টেটমেন্ট দিয়েছেন জানেন? তিনি স্টেটমেন্ট দিয়েছেন আওয়ামী লীগকে ফ্যাসিস্ট বলা যাবে না, তারাও আমাদের রাজনৈতিক পরিবারের অংশ। বাংলাদেশের মানুষের সঙ্গে আমাদের যে ঐতিহাসিক বন্ধুত্ব ছিল তার ছেদ ঘটার সবচাইতে বড় কারণ হচ্ছে শেখ হাসিনার প্রতি আমাদের পক্ষপাত। যদি আমরা এই পক্ষপাত না করি তাহলে বাংলাদেশ এবং ভারতের মানুষের সঙ্গে মানুষের, রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের সম্পর্ক অনেক স্মুথ হবে। আমরা কেন পাশের বাড়ির জানলা দিয়ে নাক গলাবো? পাশের বাড়ির মধ্যে ধরুন স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা হচ্ছে, আপনার কি রুচি যে আপনি তার মধ্যে নাক গলাবেন এবং গিয়ে স্বামীর বা স্ত্রীর পক্ষ নিয়ে অন্য পক্ষের গাল খাবেন? এ সময় ভারতীয় সাংবাদিক বলেন, ভারত সরকারের কাজ কি ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের ঠিকাদারি করা? প্রশ্ন রেখে তিনি বলেন, বাংলাদেশের জনগণ কার্যত যেই শেখ হাসিনাকে উৎখাত করেছে তাকে ভারত সরকারের আশ্রয় দেওয়া খুব একটা স্বাভাবিক মনে হচ্ছে না। যেই ভদ্রমহিলাকে কার্যত উৎখাত করে তাড়িয়ে দিল, একটা গণহত্যাকারী এক ভদ্রমহিলা, যিনি পরপর 3টে নির্বাচনে ভোট চুরি করে, ভোট লুট করে সরকারে এসেছিলেন, তার দায়টা আমরা ভারতীয়রা কেন নেব? আমাদের সরকার কেন নেবে? বাংলাদেশের জনগণ যেই ভদ্রমহিলাকে কার্যত উৎখাত করে তাড়িয়ে দিল, একটা গণহত্যাকারী এক ভদ্রমহিলা, যিনি পরপর 3টে নির্বাচনে ভোট চুরি করে, ভোট লুট করে সরকারে এসেছিলেন, তার দায়টা আমরা ভারতীয়রা কেন নেব? আমাদের সরকার কেন নেবে? একজন রাজনীতিবিদ, এই শেখ হাসিনা নামের ভদ্রমহিলা, তার জন্য আমরা কেন কোটি কোটি বাংলাদেশি মানুষের কাছে কেন আমরা ভারত বিদ্বেষের চাষ করব? আমরা তো এটা করতে পারি না। শেখ হাসিনার সঙ্গে তার দেশের জনগণের বোঝাপড়া, সেই জনগণ স্থির করবেন। আমরা কেন, মানে এই স্টেকটা, এই দায়টা আমরা কেন নেব? যার বিরুদ্ধে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে গণহত্যার মামলা, যার বিরুদ্ধে গোটা বিশ্বে যিনি ধিকৃত এই মুহূর্তে দাঁড়িয়ে, তাকে আমরা সেভ করতে যাব কেন? এ সময় অর্ক ভাদুরী নামে ওই সাংবাদিক আরো বলেন, বাংলাদেশের মানুষ আওয়ামী লীগ কিংবা শেখ হাসিনাকে চাক বা না চাক, সেখানে ভারত সরকারের কি আসে যায়? শেখ হাসিনাকে অন্য দেশের বিতাড়িত ভদ্র মহিলা আখ্যা দিয়ে বলেন, শেখ হাসিনা কোথায় কি করে কিভাবে থাকবে সেটা সে দেশের মানুষের উপর ছেড়ে দেওয়া উচিত। বাংলাদেশের মানুষ তারা শেখ হাসিনাকে চাক বা না চাক, তারা বিএনপিকে চাক বা না চাক, তারা কমিউনিস্ট পার্টি বা বামপন্থীদেরকে চাক বা না চাক, আমাদের তাতে কি স্টেক আসে? আমরা কেন পাশের বাড়ির জানলা দিয়ে নাক গলাবো? পাশের বাড়ির মধ্যে ধরুন স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা হচ্ছে, আপনার কি রুচি যে আপনি তার মধ্যে নাক গলাবেন এবং গিয়ে স্বামীর বা স্ত্রীর পক্ষ নিয়ে অন্য পক্ষের গাল খাবেন? আমরা কেন খাবো? মানে আমি বুঝতে পারছি না, মানে আমার ট্যাক্সের টাকায়, আপনার ট্যাক্সের টাকায় অন্য একজন দেশের বিতাড়িত প্রত্যাখ্যাত এক মহিলা প্রধানমন্ত্রী ছিলেন, তিনি, তার ভরণ পোষণ ইত্যাদি কেন চলবে? যেভাবে শেখ হাসিনাকে নিয়ে সে দেশে প্রতিক্রিয়া উঠতে শুরু করেছে, সেই হিসেবে প্রশ্ন উঠছে, তাহলে কি ভারত থেকে বিতাড়িত হচ্ছেন কিংবা হতে যাচ্ছেন শেখ হাসিনা? সেটা নিয়েও প্রশ্ন থেকে যায়। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি, ঢাকা।